শহরে ফের ইডির হানা। শনিবার সকালে আলিপুরে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দেন ইডি আধিকারিকরা। আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। জানা গেছে 2021 সালের একটি বহুজাতিক সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা তদন্তে নেমেছে ইডি। এই সংস্থার বিরুদ্ধে আগেই সিবিআই তদন্ত শুরু করেছে। এবার ইডি আর্থিক তছরূপের বিষয়টি তদন্ত করছে। সংস্থার বিরুদ্ধে কয়েক হাজার কোটির তছরূপের অভিযোগ রয়েছে। নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তুলে বিনিয়োগ করার অভিযোগ। পঞ্জি স্কিম মারফতও এই টাকা একাধিক রাজ্য থেকে তোলা হয়েছে। কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চণ্ডীগড় ও দিল্লি থেকে টাকা তোলা হয়েছে। সেই সূত্র ধরেই এদিন ইডি কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, কি পরিস্থিতি সেখানকার? তোমায় জানিয়ে রাখে, আলিপুরে এক ব্যবসায়িক ফ্ল্যাটে চলছে ইডি রেড। আরো কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। 2021 সালে একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের মামলায় তদন্ত সংস্থার ইডি রয়েছে। ইতিমধ্যে এই সংস্থার বিরুদ্ধে আগেই সিবিআই তদন্ত শুরু করেছে। এবার ইডি আর্থিক তছরূপের বিষয়টি তদন্ত করছে। কয়েক হাজার কোটি টাকা তছরূপের অভিযোগ। নিয়ম বহির্ভূত ভাবে বাজার থেকে টাকা তুলে ইনভেস্টমেন্ট করার অভিযোগে উঠে এসেছে। পঞ্জি স্কিম থেকে মারফতও এই টাকা একাধিক রাজ্যে তোলা হয়েছে। কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চণ্ডীগড় ও দিল্লি থেকে টাকা তোলা হয়েছে। সেই কালেকশনেই এদিন ইডি কলকাতার একাধিক জায়গায় কিন্তু রেড করছে। এর পাশাপাশি শুধু মাত্র কলকাতা নয়, বিভিন্ন জায়গাতেও কিন্তু এবার হাওড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু ইডি আধিকারিকরা এই কানেকশনে কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ সৌভিক, পরিস্থিতির দিকে নজর রাখো তুমি। যেমনটা আমরা শুনলাম, শনিবার সকালে ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দেয় ইডি আধিকারিকরা। আরো কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে এই ইডি আধিকারিকরা। 2021 সালের এক বহুজাতিক সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলার তদন্তেই ইডি নেমেছে। কলকাতার পাশাপাশি হাওড়াতেও চলছে ইডি অভিযান। শনিবার সকালে হাওড়ার গোলবাড়ি থানার অন্তর্গত ম্যাকেঞ্জি লেনে একটি বহুতলে তল্লাশির অভিযানে নামেন ইডি আধিকারিকরা। 3 থেকে 4 জন আধিকারিক পৌঁছান সেখানে। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের তদন্তেই নেমেছে এই অভিযান। সেই তদন্তের সূত্র ধরেই উত্তর হাওড়ার গোলবাড়ি এলাকার অভিযানে ইডি আধিকারিকরা। যেমনটা আমরা জানাচ্ছিলাম, হাওড়াতেও অভিযান চালাচ্ছে ইডি। শনিবার সকালে হাওড়ার গোলবাড়ি থানার অন্তর্গত ম্যাকেঞ্জি লেনে একটি বহুতলে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। 3 থেকে 4 জন আধিকারিক সেখানে পৌঁছান। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিল। সূত্র মারফত জানা যাচ্ছে, একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের তদন্তে নেমেছে ইডি আধিকারিকরা। সেই তদন্তের সূত্রেই এই ইডির অভিযান চালাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, পরিস্থিতি কি সেখানকার? দেখো, প্রথমে তোমায় জানাই যে গোলাবাড়ি থানার অন্তর্গত ম্যাকেঞ্জি লেনে আজ সকাল থেকে কিন্তু একটি বহুতলে ইডি অভিযান চালায় এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা কিন্তু আসেন। এবং যেটা জানা যাচ্ছে যে প্রায় 3 থেকে 4 জন আধিকারিকরা তারা ছিলেন। এবং সূত্র মারফত যেটা জানতে পারছি যে বহুজাতিক সংস্থার যে আর্থিক যে তছরূপ হয়েছিল তারই তদন্তে নেবে কিন্তু আজ ইডি আধিকারিকরা এই তদন্তে আসেন। এবং সেই মতোই কিন্তু প্রায় 3 ঘন্টা অতিক্রম হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকরা তাদের তল্লাশি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তবে এখনো পর্যন্ত বেশ কিছু তথ্য তারা সংগ্রহ করতে পেরেছেন বলেই অনুমান করা হচ্ছে ইডি সূত্র মারফত, যেটা আমরা জানতে পারছি। ধন্যবাদ অর্পণ। যেমনটা আপনারা দেখছিলেন, কলকাতার পাশাপাশি হাওড়াতেও ইডি অভিযান চালাচ্ছে। শনিবার সকালে গোলবাড়ি থানার অন্তর্গত ম্যাকেঞ্জি লেনে একটি বহুতলে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। 3 থেকে 4 জন আধিকারিক সেখানে পৌঁছান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীও।
সূত্রের খবর, একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের তদন্তেই ইডির অভিযান চালাচ্ছেন। সেই তদন্তের সূত্র ধরেই উত্তর হাওড়ার গোলবাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা।